মহিলাটি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই শুনতে পায় তার মেয়ে তাকে ডাকছে। পিছনে ফিরে দেখতে পায় ছোট্ট একটি কচ্ছপের বাচ্চা, যে তাকে বলছে, মা আমাকে ছেড়ে যেও না। মহিলাটি প্রথমে ভ্রম মনে করে, কিন্তু পরক্ষণেই তার মনে হয় তার মেয়ে তো মারা গিয়েছে, হয়তো তার আত্মা এই কচ্ছপের মধ্যে রয়েছে। সে তখন সামনে এগিয়ে আসে, দেখতে পায় একজন মহিলা রিংয়ের মাধ্যমে এই জিনিসপত্রগুলো দিয়ে একটা খেলা সাজিয়েছে। মহিলাটি জিজ্ঞেস করে, আপনি কি খেলতে চান? দেখতে পায় কচ্ছপটি তাকে বলছে, মা আমাকে বাঁচিয়ে নাও, আমি এখানে আটকা পড়ে গিয়েছি। মহিলাটি তখন হাতের মধ্যে রিং তুলে নেয়, কিন্তু বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হচ্ছিল। সে কিছুতেই কচ্ছপের উপর ফেলতে পারে না। সে ব্যর্থ হয়ে যখন চলে যাবে, দেখা যায় তার মেয়ে তখন তাকে বলতে থাকে, মা দেখো আমার মধ্যে ওই স্টার চিহ্নটা রয়েছে, যেটা তুমি আমার পিঠে এঁকে দিয়েছিলে। মহিলাটি তখন বিশ্বাস হয়ে যায় যে এইটাই তার আপন মেয়ে। সে ভাবতে থাকে কি করে তার মেয়েকে এখান থেকে নিয়ে যাবে। সে ওখান থেকে ওই কচ্ছপটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু মহিলাটি তো দিবে না। সে তখন হাতে অনেকগুলো রিং তুলে নেয়, কিন্তু ফেলার আগে একজন ছেলে রিং ফেলে কচ্ছপটি জিতে নেয়। সে কচ্ছপটি হাতে পেতে অনেক খুশি হয়। মহিলাটি তার কাছে গিয়ে অনুনয় বিনয় করতে থাকে, বাবা তুমি আমাকে এটা দিয়ে দাও, আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। ছেলেটি বলে, টাকা লাগবে না, আপনি এটা নিয়ে যান। মহিলাটি এটা তারপর বাড়িতে নিয়ে আসে। সে তার মেয়ে ভেবে কথা বলতে থাকে। সে যখন ঘুমিয়ে পড়ে, আমরা দেখতে পাই কচ্ছপটি থেকে তার মেয়ের আত্মা বের হয়ে আসে, আর তার মাকে বলে, মা আমি চলে যাচ্ছি, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি এই পৃথিবী থেকে মুক্ত হইনি, কিন্তু এই কচ্ছপের শরীরে আমি আর থাকতে পারবো না, আমি অন্য কোনো প্রাণীর শরীরে ট্রান্সফার হয়ে যাচ্ছি, তুমি আমাকে খুঁজে নিও। পরের দিন সকাল হতেই মহিলা দেখতে পায় কচ্ছপের শরীরে তার মেয়ে নেই। তার মনে হতে থাকে স্বপ্নের মধ্যে সে দেখেছিল তার মেয়ে তাকে বলে যাচ্ছে। তখনই তার মনে পড়ে যায় তার মেয়ে মাছের খেলা দেখতে পছন্দ করত। সে তখন চলে যায় ওখানে, গিয়ে দেখতে পায় সত্যি তার মেয়ের আত্মা ওই প্রাণীটির শরীরে রয়েছে। সে তাকে নাম ধরে ডাকতে থাকে, চারপাশের মানুষজন তাকে পাগল মনে করে, কিন্তু সে তার মেয়েকে ডাকতে ডাকতে এখানেই অজ্ঞান হয়ে যায়। আর আমরা সত্যিই দেখতে পাই তার মেয়ের আত্মা ওই প্রাণীর ভিতরেই রয়েছে।